আসসালামু আলাইকুম, স্বাগতম আধার গল্পতে। আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। শহরের এক প্রান্তে একটা পুরনো পার্ক ছিল, নাম সূর্যোদয় পার্ক। একসময় এখানে প্রতিদিন ভিড় জমত, বাচ্চাদের হাসি খুশির শব্দে মুখর থাকত চারপাশ। কিন্তু একদিন হঠাৎ করে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পার্কের বড় ফেরিস হুইল ভেঙে পড়ে, কয়েকজন শিশু ও একজন কর্মী মারা যায়। সেই ঘটনার পর থেকে পার্কটি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু শোনা যায় রাতের বেলা সেখানে অদ্ভুত সব শব্দ শোনা যায়, শিশুর হাসি, চিৎকার আর করুণ কান্না। আমার বন্ধু রাশেদ ছিল একজন ফটোগ্রাফার। সে অদ্ভুত জায়গায় ছবি তুলতে পছন্দ করত। এক রাতে সে আমাকে বলল, চল পার্কে যাই, শুনেছি সেখানে নাকি রাতের বেলা ভৌতিক কিছু হয়। আমি প্রথমে রাজি হইনি, কিন্তু তার আগ্রহ দেখে শেষমেশ রাজি হয়ে গেলাম। রাত ঠিক 12টার সময় আমরা পার্কের ভেতরে ঢুকলাম। গেটটা মরিচা পড়ে আধঘোলা ছিল, ঠেলতেই কড়কড় শব্দ করে খুলে গেল। ভেতরে ঢুকে দেখি পুরো পার্কে অদ্ভুত এক ঠান্ডা হাওয়া বইছে। একদিকে পুরনো দোলনা, যা বাতাসে নিজে নিজেই দুলছে। মাটিতে পড়ে থাকা শুকনো পাতা আমাদের পায়ের নিচে মচমচ শব্দ করছিল। হঠাৎ দূর থেকে ফেরিস হুইলের দিক থেকে একটা শিশুর হাসির শব্দ এলো। আমরা ভয় পেল, এগিয়ে গেলাম। কাছে যেতেই দেখি ফেরিস হুইলের একটা সিটে বসে আছে একটা ছোট মেয়ে। তার সাদা পোশাক, মাথায় লাল ফিতা, মুখে অদ্ভুত হাসি। রাশেদ কাছে গিয়ে জিজ্ঞেস করল, তুমি এখানে একা কেন? মেয়েটি ধীরে ধীরে তার মাথা ঘুরিয়ে আমাদের দিকে তাকালো। তার চোখে কোনো চোখের মণি নেই, সাদা ফাঁকা চোখে আমাদের দিকে তাকিয়ে বলল, আমি একা নই, সবাই তো আছে। তার কথা শেষ হবার সাথে সাথে পুরো পার্কে একসাথে শতাধিক শিশুর হাসি আর কান্নার শব্দ ভেসে এলো। ফেরিস হুইলটা নিজে নিজেই ঘুরতে শুরু করলো, আর আমরা দেখতে পেলাম প্রতিটা সিটে বসে আছে অদ্ভুত ফ্যাকাশে মুখের শিশু। কারো মাথা কাত হয়ে আছে, কারো মুখে রক্ত। রাশেদ ছবি তুলতে ক্যামেরা তুলল, কিন্তু ক্যামেরায় দেখা গেল আমি আর রাশেদ ছাড়া পার্কে কেউ নেই। অথচ আমাদের চোখের সামনে শিশুরা হাসছে, কাঁদছে আর আমাদের ডাকছে। একসময় মেয়েটি সিট থেকে নেমে ধীরে ধীরে এগিয়ে এলো। তার পায়ের নিচে মাটি ছোঁয় না, সে ভেসে আসছে। হঠাৎ তার মুখ লম্বা হয়ে গেল, চোয়াল প্রায় বুক পর্যন্ত নেমে এলো, ধারালো দাঁত বেরিয়ে পড়ল, আর সেই সাথে কানে বিদ্ধ করা চিৎকার করল। আমরা দৌড়ে পার্কের গেটের দিকে ছুটলাম, কিন্তু গেটের জায়গায় এখন দাঁড়িয়ে আছে ফেরিস হুইলের হাল ফিতাওয়ালা সেই মেয়ে। তার দুই হাতে দুই দিক থেকে হাড়গোড় বেরিয়ে আসা আরও দুটো শিশু দাঁড়িয়ে। তাদের চোখে শুধু একটাই প্রশ্ন, তোমরা কি আমাদের সাথে খেলতে আসনি? তারপর কি ঘটেছিল আমি ঠিক মনে করতে পারি না। আমি জ্ঞান ফিরেছিল হাসপাতালে, কিন্তু রাশেদ আর কোনোদিন ফিরল না। পুলিশ নাকি বলেছে পার্কে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। কিন্তু মাঝে মাঝে আমি এখনও শুনি রাতের বেলা জানালার বাইরে থেকে সেই মেয়েটির হাসির শব্দ। চল খেলি। গল্পটা যদি আপনার ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন।